আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তাহলে দায়িত্ব একটা না, নিজেও জাহান্নাম থেকে আগে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। ভালো করে বুঝেন, মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য তার স্ত্রী আহাল, মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিবের জন্য মুসল্লিরা আহাল, শিক্ষকদের জন্য ছাত্র আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল। জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও, সন্তানের বাঁচাও, স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও, শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত এত সোজা না। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও। নিজে নামাজ পড়েন, পর্দা করেন, ঈমান আনছেন, আমল করেন, সন্তান নামাজ পড়েনি, খবর নেন, না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ছেলে, নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? বলবে, আল্লাহ, আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। কার দোষ? মা বাবা আমারে নামাজি বানায় নাই, রোজাদার বানায় নাই। মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম, বেরোজাদার হয়ে গেলাম। কোরআনের আয়াত, সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, ওয়াজে যাইতো আমারে বলে নাই। মাঝে মাঝে আম্মাজান বলতে, রোজার মাস সাহারি খাইতেছি, তুই একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ। বাবায় কয়, খবরদার, রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে মনে চাই ধৈর্য জিগাইতে, এই বাপ নামের অযোগ্য, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে। কিন্তু ওই সন্তানের মোবাইল দিছো, মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন মেডিসিন দিয়ে ভালো করবা? সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট। ওর মধ্যে কিচ্ছুই নাই, আছে একটা রূহ, আজরাইলটা নিয়ে গেলে ওই সন্তানও নাই। এই যুবক, আমগো তোমাকে তো বুঝাইতে সুবিধা, আমগো এই পটুয়াখালী এই অঞ্চলে ঘর বানায় আড়া দেয় না, আড়াগুলো খাইয়া লায়, ভিতর দিয়ে পোকে গনে, হ্যাঁ, উপরে দিয়ে ফিটফাট, ভিতরে কি? হ্যাঁ, এই মোবাইলের গোষ্ঠী। আমার কথা যদি মিথ্যা বলে আমি জুতা খাইতে রাজি, তাও সত্য। আমি যা বলতেছি তুই বাসায় যাবি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে। আমি বলতেছি, মিলাবি বাসায় গিয়া। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমে, তোমার যৌবন কমে, জীবন নষ্ট, তোমার চরিত্র নষ্ট, কিডনির উপরে আঘাত, তোমার হার্ট দুর্বল, মেধা দুর্বল। অপেক্ষা কর, অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে যাবি। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, কোনো শক্তি থাকবে না, কিডনি পার্সেন্ট কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে। দেখো না, সুস্থ মানুষ, কোনো রোগ নাই, ডাক্তার কয় কোনো রোগ নাই, ধাম কইরা নাই, কেউ হঠাৎ কইরা মরে গেছে। কেন? একটা গজব আসছে নতুন, মরণ কি স্টক করে মরা। বুকে ব্যথা উঠছে, ধর কইতে পারেন, এর মধ্যে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না, তুই কি কইরা রাতের ঘুম মারছো বল? আমি তো বয়ান কইরা গিয়া ঘুমাইতে অনেক সময় যায়, বাসায় যাইতে যাইতে ফজর পরে একটু ঘুমাই।
মাওলারে বলি আল্লাহ সুস্থ রাখিও, রাতের ঘুম ঔষধ নিতে পারি না তোমার দিনের কাজের জন্য। তুই কি করবি? ও আল্লাহ তুমি আমারও সুস্থ রাখো, সারা রাত আকাম করছি মোবাইলে। হাসিস না, জিন্দেগিটারে শেষ করে ফেললি। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো। বালিশে মাথা লাগায় চিন্তা করে, এই মোবাইলে তোরে বেয়াদব বানায় দিছে। বাবার সাথে আচরণ খারাপ করছো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই। মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো। মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো, বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো। ভালো কোন দিকটা আছে বলতো? আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। ও আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুনাহওয়ালা যাবে না। ঈমান আর আমল এটা আল্লাহর হক। এবার তুমি সন্তানের দাওয়াত দাও। আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দ্বীনের পথে চালায় নাই, এবার আল্লাহ ধইরা ফেলবে। এই তোরে না বিবেক দিছি, কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে, সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অমান্য কইরা। হয়েছে না? তুই পারলি না কেন? কাল্লা তো ভুল করে এলাইস, ভুল করছি বললে হবে না। এখন আদালতে দাঁড়াইছে, ইনসাফের বিচার হবে। কি তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে আল্লাহ বিচার করলে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা বেতের বাড়ি মারো, আমার মা বাবারে ডবল। সূরা আহজাব 67 নম্বর 68 নম্বর আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে। আমার মুরব্বি, আমার নেতা, আমার নেত্রী, আমার মা বাবা সহ সবাইরে। এই যারা বুজুর্গ বুজুর্গ বাপ তাবলিগে গেছেন, জিকির করেন, পীরের কাছে গেছেন, হজ করছেন, ছেলেটা এখনো হারাম চাকরি করে, মেয়েটা বেপরদায় চলে। কি এই বুজুর্গরা, যদি আপনার মাইয়া পোলা এখনো বেপরদায় চলে, নামাজ না পড়ে, প্রমাণ হলো আপনার হজ কবুল হয় নাই। লেখ লেখ এগুলি লেখ। যুবক বাবারা, গাঞ্জা খাইয়ে বসি নাই, লেখো। নিজের তো মনে করো আবু হানিফা হয়ে গেছো। তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে, হালাল ভাবে না চলে, তোমার চিল্লা কবুল হয় না, এটা প্রমাণ। তোমার জিকির কবুল হয় না, এটা প্রমাণ। এত সোজা। হ্যাঁ,